আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, রমাদান একেবারে নিকটবর্তী, অর্থাৎ রমাদান আমাদের একদম দরজার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী যাহাতে উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই মাসে। তো এই মাসে অনেকেই যখন রমাদান মাসটা আসে, আমাদের মাথায় শুধু পিয়াজি, ছোলা, সুন্দর সুন্দর ইফতারি এগুলি মাথায় আসে, কিন্তু কোরআনের কথা মাথায় অনেকেরই আসে না। তো এই কারণে আমি, যারা খুব বেশি ব্যস্ত মানুষ, তাদের জন্য একটা ছোট্ট প্রয়াস আমি নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা 5 মিনিটের মধ্যে একটা জুজ এর সামারি করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে প্রথম দিন, আজকে 5 মিনিট একটু বেশি হবে, কারণ আজকে সমস্ত কোরআনের ভিতরে কি আছে সেটা 5 মিনিটে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাতে কি হবে, আপনারা কোরআন পড়লে কি কি বিষয়বস্তুগুলো নিয়ে কোরআন কথা বলেছে সেগুলোর ব্যাপারে জানতে পারবেন। তো লেটস ডু ইট ইনশাআল্লাহ তাআলা। কোরআন আসলে কি? কোরআন হচ্ছে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কিতাব, যা মানব জাতির জন্য হিদায়াতের জন্য নাজিল হয়েছে। এতে মানুষের জীবনের চলার যে আকীদা, ইবাদত, নৈতিকতা, সমাজ ব্যবস্থা, আইন, ইতিহাস, উপদেশ এবং আখিরাত সবকিছুর দিক নির্দেশনা রয়েছে। তো প্রথম কি রয়েছে? প্রথম যেটি রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে যে তাওহীদের দাওয়াত। কোরআনের মূল বার্তা হলো আল্লাহ এক, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি বিচারক। তার সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক মানে হচ্ছে অংশীদার, অংশীদার করা যাবে না, এটা বড় গুনাহ। আর সমস্ত নবী রাসূলরাই এই দাওয়াত দিয়েছেন, শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে বলেছেন। এরপর 2 নম্বরে যে জিনিসটি কোরআনের ভিতরে আছে তা হচ্ছে রিসালাত বা নবুয়ত। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী এবং রাসূল, তার মাধ্যমে দ্বীনকে পূর্ণতা দেওয়া হয়েছে। 3 নম্বরে কি আছে কোরআনের ভিতরে? কোরআনের ভিতরে আছে আখিরাতের জবাবদিহিতা। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরের যে জীবন। মানুষ দুনিয়ায় পরীক্ষা দিতে এসছে। মানুষ মৃত্যুর পরে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে, এবং নেককার যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে, যারা খারাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম রয়েছে। এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। 4 নম্বরে যে জিনিসটি আলোচনা করা হয়েছে কোরআনের মধ্যে তা হচ্ছে ইবাদত এবং আনুগত্য। নামাজ, রোজা, হজ, যাকাত এসব ফরজ ইবাদতের যে নির্দেশনাগুলি প্রয়োজন সেগুলি রয়েছে। আর ইবাদত শুধু এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এর বরং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 5 নম্বরে যে জিনিসটি আপনারা কোরআনের ভিতরে পাবেন তা হচ্ছে নৈতিকতা এবং চরিত্র, অর্থাৎ সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায় বিচার, দয়া, তারপরে পিতামাতার প্রতি খেদমত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এসবের উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অহংকার, মিথ্যা, সুদ, ব্যভিচার, জুলুম, এই কঠোরভাবে নিষেধ করা হয়েছে এগুলি। এরপর 6 নম্বরে যে জিনিস যা নিয়ে আলোচনা করা হয়েছে কোরআনের ভিতরে তা হচ্ছে পূর্ববর্তী জাতির ইতিহাস। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ বহু নবীর জীবন কাহিনী এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহর আনুগত্যের সফলতা এবং অবাধ্য হলে ধ্বংস হবে তার অনেক যে এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এরপর 7 নম্বরে যে বিষয়গুলি আপনারা পাবেন কোরআনের ভিতরে তা হচ্ছে আইন এবং সমাজ ব্যবস্থা। আইন সমাজ ব্যবস্থার ভিতরে আপনি পাবেন বিয়ে, তালাক, উত্তরাধিকার যে রুলস আছে সেগুলি, ব্যবসা বাণিজ্য কি রুলস হবে, অপরাধ এবং তার শাস্তির বিধান রয়েছে, যাতে সমাজে একটা ভারসাম্যতা, ন্যায় প্রতিষ্ঠিত হয়। 8 নম্বরে যে জিনিস আপনারা পাবেন কোরআনের ভিতরে, যদি কোরআন আপনারা পড়েন এবং অর্থ সহ জানেন, বিস্তারিত জানার চেষ্টা করেন, তাহলে আসমান নিয়ে, জমিন নিয়ে, প্রকৃতি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টির স্রষ্টার মহিমা বোঝার জন্য কোরআনে এর বলা হয়েছে। এরপরে দয়া এবং আল্লাহর রহমত। আল্লাহ তাআলা অসীম দয়ালু, আল্লাহ তাআলা রহমানুর রহিম, মার্সিফুল, এক্সট্রিমলি মার্সিফুল, স্পেশালি মার্সিফুল। সুতরাং যদি আমি কোনো অন্যায় করে থাকি তাতে হতাশ হওয়ার কিছু নাই। লা তাহজান, কি হবে? আপনি তার কাছে ফিরে আসতে পারবেন। এই মাসেই ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ,
ফিরে আসুন, কোরআন চর্চা করুন, কোরআন পড়ুন, বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। তো সংক্ষেপে যেটা বলা যায় সেটা হচ্ছে যে কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। কিভাবে আল্লাহকে চিনবে, কিভাবে জীবনযাপন করবে, কিভাবে সমাজ গড়বে, কিভাবে মৃত্যুর পরবর্তী জীবনে সফল হওয়া যাবে, এই নিয়ে কোরআন আলোচনা করেছে। এই আলোচনাগুলি আমরা ইনশাআল্লাহ তাআলা নেক্সট প্রতিটা ভিডিওতে একটা ভিডিওতে আমরা একটা জুজ অর্থাৎ এক একটা পারার সারমর্ম 5 মিনিটে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খায়রান, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্যের জন্য সহায়ক হবে, তাহলে আপনি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। এটা একটা সদাকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনি জানলেন, আরেকজন জানলে এর থেকে যে শেয়ারের অংশ, সওয়াবের অধিকারী আপনিও হবেন। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।